হবে চিৎকার দিন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, পর্দার অন্তর আড়ালের মা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে মা। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে 30 পারা কোরআন নাযিল করে দিলেন। এই মুসলমান ভাইরা আমার, পর্দার অন্তর আড়ালের মা বোনেরা, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি এমন একটা আদর্শওয়ালা নবী, এমন একজন আদর্শওয়ালা নবী, এমন ভদ্র নবী। ইয়া মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবী মানুষের মধ্যে এরকম ভাবে কোরআন তেলাওয়াত করে কালেমার প্রচার করতেছে, এরকম ভাবে কালেমার প্রচার করে আর কোরআন থেকে ব্যাখ্যা বলে। এর মুসলমান, এ পর্দার অন্তর আড়ালের মা বোনেরা, যাদের অন্তরের মধ্যে এই কোরআনের জোশ লেগে গেছে, যাদের অন্তরের মধ্যে কোরআনটা বসে গেছে, অবশ্যই তারা বিধর্মী থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ। এই জান্নাতের পরিবেশের মধ্যে, জান্নাতের বাগানে পাখির মতন উড়ে এসে জুড়ে বসবার মতন তৌফিক দান করলেন ওই মহান মালিকের কাছে আমরা দিল থেকে ভক্তি সহকারে ইখলাসের সহিত উচ্চ আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে কোন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তি দিশাই শাফিউল মুজলিমিন খাতামুন নবিয়িন, সেই নবীর উপর আমরা দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু রাত্রি অনেক গভীর হয়ে গেছে, অনেকের চোখের মধ্যে ঘুম আসতেছে, কথা বলেন ঠিক কিনা? অনেকে সারাদিন কাজকর্ম করেছে, অনেকে বিভিন্ন সময় তারা ধান রোপণ করেছে, বিভিন্ন কাজের মধ্যে অনেকেই বাবাজিরা অটো চালাইছে, বিভিন্ন কাজের মধ্যে ছিল, কথা বলেন ঠিক কিনা? তারপরেও এই দিনের জন্য যারা অবশ্যই কয়েকটা মিনিট যারা অপেক্ষা করতে থাকবে, আল্লাহ পাক নাজাতের জন্য জরিয়া তৈরি করবে। সুবহানাল্লাহ বলেন। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক বলেন লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। চিৎকার আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ পাকের নিয়ামত পায়া যেই বান্দাবান্দিগুলো নিয়ামতের শুকরগুজার করবে, অবশ্যই আমি আল্লাহ তাদের নিয়ামতগুলো বাড়ায় দিই। চিৎকার দিও সুবহানাল্লাহ, চিৎকার দিও আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এটা বলেন, আমি আল্লাহ পাকের নিয়ামত পায়া যে বান্দাবান্দিগুলো নিয়ামতের শুকরগুজার করবে না, আমি আল্লাহ তাদের নিয়ামতগুলো ছিনিয়ে নিয়ে শক্ত আযাবের মধ্যে গ্রেফতার করি। চিৎকার দিও নাউজুবিল্লাহ। তাহলে নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আর একটু জোরে কোন নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? বিপদ আপদে ধৈর্য ধারণ করে নিয়ামতের শুকরিয়া আদায় করবে কার? আসমান কার? জমিন কার? হাত কার? পা কার? ঘরের বউ কার? ঘরের বউ আল্লাহর। আস্তাগফিরুল্লাহ। ঘরের বউ হলো আমার আর আপনার, কথা বলেন ঠিক কিনা? মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক বলেন ওয়াইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এত অসংখ্য অগণিত নিয়ামত আমি আল্লাহ দুনিয়ার মধ্যে দিয়েছি, যা বান্দা কোনোদিন গণনা করে শেষ করতে পারবে না। চিৎকার মেরে আল্লাহু আকবার। নাকি আপনারা নেত্রকোনার এই যে পদরকান্দা বাজারের আপনারা সকলে নিয়ামতের গণনা করে শেষ করতে পারবেন? ক্যালকুলেটর বলেন, কম্পিউটার বলেন, যাই নিয়ে আসেন না কেন, খাতা কলম নিয়ে বসেন না কেন, আপনি নিয়ামতের গণনা করে শেষ করতে পারবেন না। চিৎকার কথা ঠিক কিনা? মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আসুন আজকে আমরা যেই নিয়ামতের মধ্যে বসছি, এটা একমাত্র কোরআনের জন্য, কথা বলেন ঠিক কিনা? আজকে এই যে জান্নাতের বাগানের মধ্যে আমরা বসে গেছি, হয়তো আমরা মনে করতেছি তাবুদে বেড়া দেওয়া, এটা আবার জান্নাতের বাগান হয় নাকি? আল্লাহর নবী ঘোষণা করেন, যেই জায়গার মধ্যে কোরআন এবং হাদিসের দর্শ হয়, আলোচনা করা হয়, করে এবং যারা শোনে, অবশ্যই এটা জান্নাতের বাগান হয়ে যায়। চিৎকার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো বলেন, এই জায়গার থেকে নিয়ে আমি নবীজির রওজা পর্যন্ত, এই যে পদরকান্দা বাজার এই মাদ্রাসার মাহফিল থেকে নিয়ে আমি নবীজির রওজা পর্যন্ত নূরের আলো প্রবাহিত হতে থাকে। চিৎকার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা এই জান্নাতের বাগানের মধ্যে আছে, এরা বরকত পাবে কি পাবে না? আর যারা চলে গেছে, তারা কি এই বরকত পাবে? কখনো সম্ভব না। শেষ ভালো যার, সব ভালো তার, কথা বলেন ঠিক কিনা? বলছে না যে শেষ ভালো যার, সব ভালো তার। আমি আপনি অনেক কষ্ট করে বসে থাকলাম, আর শেষ পর্যায়ে আমরা থাকলাম না, আখিরি মোনাজাত করলাম না, মোনাজাতের মধ্যে শরীক থাকলাম না, আল্লাহর কাছে
কাছে গভীর রাত্রে দুহাতের অবশ্যই বিনিময়ে আল্লাহ তাআলা দু চোখের দু এক ফোঁটা পানির বদলতে অবশ্যই আল্লাহ তাআলা কবুল করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? কার দোয়া কোন সময় আল্লাহ কবুল করবে কেউ জানে না, জানেন কে? আর একটু জোরে কর। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আজকে কিসের মাহফিল? মাদ্রাসার মাহফিল। কিসের মাহফিল? মাদ্রাসার মাহফিল। এত সুন্দর একটা মাদ্রাসা, বাজারের মধ্যে একটা মাদ্রাসা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? একমাত্র আপনাদের প্রচেষ্টায়, আপনাদের সহযোগিতায়, আপনাদের ভালোবাসায়, দোয়ায়। কথা বলেন ঠিক কিনা? আজকে এই বাজারের মধ্যে এতগুলো ছাত্র হবে, এত সুন্দর একটা মাদ্রাসা হবে, আপনারা কোনদিন পরিকল্পনা করতে পারছেন? না, কারণ আল্লাহ চায়, আল্লাহ পাক অবশ্যই কোরআনের বিস্তার প্রত্যেকটা জায়গার মধ্যে, প্রত্যেক অলি গলিতের মধ্যে আল্লাহ তাআলা পৌঁছানো দেওয়ার জন্য আল্লাহর নবীকে এজন্যই পাঠিয়ে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর নবী বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ হইতে একটা বাক্য হলো অবশ্যই পৌঁছায় দাও। আজকে আমরা উলামায়ে কেরামরা যারা আছি, নবী নাই, সাহাবায়ে কেরামরা নাই, উলামায়ে কেরামরা আমরা আছি, অবশ্যই প্রত্যেকটা জায়গার মধ্যে এরকম করে কোরআনের প্রচার করতেছি। প্রত্যেকটা জায়গার মধ্যে মাদ্রাসা মসজিদ হয়েছে এবং প্রচার হচ্ছে। এটার দ্বারা অনেক ফায়দা হচ্ছে, একমাত্র আল্লাহকে চেনা যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এই যে কোরআনের মাদ্রাসা, এখান থেকে অনেক হাফেজ হবে। আজকে আপনাদের মধ্যে দেখলেন মাদ্রাসা থেকে দুজন হাফেজ হয়েছে। আপনাদের একমাত্র ফসল, আপনারা ভালোবাসা দিয়ে সহযোগিতা করে, দুইটা পয়সা টাকা দিয়ে আপনারা এরকম সহযোগিতা করে দিয়েছিলেন, চট কিনে দিয়েছিলেন, খাবারের ব্যবস্থা করে দিয়েছিলেন, টিউবওয়েলের ব্যবস্থা করে দিয়েছিলেন, জায়গা জমিনের ব্যবস্থা করে দিয়েছিলেন। এজন্যই এই ছাত্রগুলো আজকে হাফেজ হতে পেরেছে। তার পরবর্তীতে দেখা যাবে আলেম হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে। ও মুসলমান, এই ছাত্র যখন কিয়ামতের দিন আল্লাহর দরবারে যখন যাবে, আল্লাহর কাছে যখন উঠবে, অবশ্যই আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, আল্লাহ, যখন তাদেরকে জান্নাত দেওয়া হবে, ওই সময় এই ছাত্রগুলো ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমাদেরকে যারা এই দ্বীনের লাইনে আল্লাহ তোমাকে চেনার জন্য, কোরআনকে চেনার জন্য, পার্থক্য দুনিয়ার মধ্যে করে চলার জন্য, হারাম থেকে বেঁচে হালাল পথে থাকার জন্য আজকে এই পদরকান্দা বাজারের এই মাদ্রাসার থেকে অত্র এলাকার সমস্ত মানুষেরা তারা সহযোগিতা করে আমাদের বসার জায়গা করে দিয়েছিল। আল্লাহ আমাদেরকে আলেম হওয়ার সুযোগ করে দিয়েছিল। আল্লাহ, এদেরকে না নিয়ে জান্নাতে যাব না। চিৎকার মেরে আল্লাহু আকবার। এই ছাত্ররা যখন বলবে, অবশ্যই আল্লাহ পাকের দিলের মধ্যে জোশ লেগে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ডাক দে, বলবে, যাও, চলে যাও, ও আলেম, ও হাফেজ, তুমি যাদের সহযোগিতায় চলেছিলা, যাদের সহযোগিতায় আমি আল্লাহকে চিনেছো, অবশ্যই তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাও। চিৎকার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, পর্দার অন্তর আড়াল মা, ভূমিকা আমি লম্বা করব না, যেহেতু 12টার মতন বেজে গেছে, 12টার উপরে বেজে গেছে। এ মুসলমান ভাইরা আমার, ও নেত্রকোনা জেলার মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কোথায় রেখে দিয়েছিলেন? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে জানা দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবকে লৌহে মাহফুজের মধ্যে রেখে দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবকে দুনিয়ার মধ্যে নাজিল করলেন। এই কিতাব দুনিয়ার মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন নাজিল করলেন। আল্লাহ পাক একটা অবশ্যই তিনি এমন একটা ফয়সালা করলেন, এই কিতাবটা যদি দুনিয়ার মধ্যে দেওয়া যায়, এই কিতাবটা যদি দুনিয়ার মধ্যে দেওয়া যায়, অবশ্যই আমি আল্লাহকে অবশ্যই চিনতে পারবে। অবশ্যই তারা সুদ থেকে, অবশ্যই ঘুষ থেকে মুক্ত থাকবে। অবশ্যই আমি আল্লাহ জান্নাতে অবশ্যই যাইতে পারবে। অবশ্যই যে লোকেরা যারা জাহান্নামের পথে আছে, যারা অন্ধকারের পথে আছে, অবশ্যই তারা মুক্তি পেয়ে জান্নাতের পথে আসতে পারবে। অবশ্যই এই কিতাবটা আমি দুনিয়ার মধ্যে নাজিল করতে চাই। আসমানকে ডাক দেয়া বলে, আসমান রে, তোমার উপরে এই কিতাবটা আমি নাজিল করতে চাই। আসমান ডাক দেয়া বলে, আল্লাহ, এই কিতাব আমার উপর নাজিল করিয়েন না। এই কিতাবের সহ্য
করতে পারবো না। এই কিতাবের এত ওজন, এত ভার, আল্লাহ গো এই কিতাবকে অন্য জায়গায় আপনি নাজিল করে দেন। পাহাড়কে ডাক দে, বলে পাহাড় রে, তোমার উপর আমি এই কিতাবটা নাজিল করে দিতে চাই। পাহাড় ডাক দে, বলে আল্লাহ এই কিতাবের এত ওজন, এত ভার, এত ওজন আল্লাহ, এক পালায় যদি কোরআন তুলে দাও, অপর পালায় যদি আল্লাহ তামাম পৃথিবী আসমান তুলে দাও, তামাম পৃথিবী আল্লাহ তুমি যদি তুলে দাও, এত ওজন আল্লাহ, অবশ্যই এই কোরআনের ওজনটাই ভারী হবে। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। এই কোরআনের ওজন আল্লাহ আমি সহ্য করতে পারবো না। এ দরদের আল্লাহ এই কিতাবটা অন্য জায়গায় নাজিল করে দাও। এ মুসলমান, এ নেত্রকোনা জেলার ভাইরা, এ যুবক ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে ভাই। পর্দার অন্তর আড়ালের মা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন মানুষের মধ্যে কিতাবটা নাজিল করলেন, এমন একটা মানুষের মধ্যে কিতাবটা নাজিল করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে জানায় দেয়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন যাকে দুনিয়ার মধ্যে রহমত হিসেবে আল্লাহ পাক প্রেরণ করে দিয়েছে, এ মুসলমান, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ পয়গম্বর হিসেবে বানিয়েছে, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে এমন একটা আদর্শ দিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে, আল্লাহ জানে এই বন্ধুর মাধ্যম দিয়ে, এই মুহাম্মাদের মাধ্যম দিয়ে অবশ্যই এই কোরআনটা আমি আল্লাহ বিস্তার করব। চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানে অবশ্যই এই মুহাম্মদকে দিয়ে, এই বন্ধুকে দিয়ে এই কোরআনের বিস্তার করা যাবে, কারণ আমি আল্লাহ ওর ভিতরে এমন মহব্বত দিয়ে দেব, এমন আদর্শ আমি আল্লাহ দান করে দেব, এমন আদর্শ সৃষ্টি করে দেব, মানুষের মধ্যে কথা বলা মাত্র মানুষ অবশ্যই বিধর্মের থেকে তারা কালেমা পড়ে মুসলমান হবে। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, পর্দার অন্তর আড়ালের মা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে মা। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে 30 পারা কোরআন নাজিল করে দিলেন। এ মুসলমান ভাইরা আমার, পর্দার অন্তর আড়ালের মা বোনেরা, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি এমন একটা আদর্শ নবী, এমন একজন আদর্শ নবী, এমন ভদ্র নবী। এ মুসলমান, আল্লাহর নবী, বিশ্ব নবী মানুষের মধ্যে এরকম ভাবে কোরআন তেলাওয়াত করে কালেমার প্রচার করতেছে, এরকম ভাবে কালেমার প্রচার করে আর কোরআন থেকে ব্যাখ্যা বলে। এর মুসলমান, এ পর্দার অন্তর আড়ালের মা বোনেরা, যাদের অন্তরের মধ্যে এই কোরআনের জোশ লেগে গেছে, যাদের অন্তরের মধ্যে কোরআনটা বসে গেছে, অবশ্যই তারা বিধর্মী থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ। কারণ এই কোরআনের দাম আছে না নাই? আরেকটু জোরে কান্না আছে না নাই? এর মুসলমান ভাইরা আমার, পর্দার অন্তর আড়ালের মা বোনরা, এই কোরআনের এত দাম আল্লাহ পাক রেখে দিয়েছে, এই কোরআনের এত মূল্য আল্লাহ পাক দুনিয়ার মধ্যে রেখে দিয়েছে। এই কিতাবের এত চমৎকার, এত চমৎকার হিসেবে আল্লাহ রেখে দিয়েছে, কারণ এই কিতাবটা যখন বান্দা যখন পড়বে, অবশ্যই তাদের দিলের মধ্যে আল্লাহ কুদরতি ঠান্ডা করে দেয়। চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, পর্দার অন্তর আড়ালের মা বোনেরা, দুনিয়ার মধ্যে যদি একটা গান শুনে দেখা যায় 1 নয় 2 নয় 3 বার শোনা যায়, কথা বলেন ঠিক কিনা? 1 নয় 2 নয় 3 বার গান শোনা যায়, কিন্তু এই কিতাবটা এত বছর আগের কিতাব, এত বছর আগের কিতাব, যেই কিতাবটা এখন পর্যন্ত যারা তেলাওয়াত করতে থাকে, আজকে 2 জন হাফেজে কোরআন যারা পাগড়ি নিল, তারাও কোরআন তেলাওয়াত করলো, অনেক ভালো লাগলো, কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের মধ্যে
এমন কিছু কারি সাহেব আছে যারা কোরআন তেলাওয়াত করে। এ মুসলমান ভাইরা আমার, সাইদুল ইসলাম আসাদ নামে একজন কারি সাহেব আছে, এত সুন্দর তেলাওয়াত করে রে, এত মধুর আওয়াজে তেলাওয়াত করে, আল্লাহর কোরআন এত সুন্দর ভাবে পড়ে। আমার মনে হয় উনি যদি 3 ঘন্টা 4 ঘন্টা যদি এরকম ভাবে কোরআন তেলাওয়াত করতো, বয়ান না করে যদি খালি কোরআন তেলাওয়াত করতো, অবশ্যই মানুষজন আল্লাহর এই কিতাব শুনে তারা অবশ্যই ধৈর্য সহকারে বসে থাকতো। চিৎকার দিয়ে বলা যায় না ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, পর্দার অন্তর আড়ালের মা বোনেরা, এই কিতাবের দাম আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে রেখে দিয়েছে, এ মুসলমান এত সুন্দর তিলাওয়াতের মধ্যে রেখে দিয়েছে আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর যখন কোরআন নাজিল করে দেওয়ার পর তিনি যখন এরকম ভাবে যখন কোরআন তেলাওয়াত করে, এ মুসলমান আলোচনা অবশ্যই আপনারা মনে করতে পারবেন, এই আলোচনা অবশ্যই বিভিন্ন জায়গায় শুনেছি, কিন্তু মুসলমান আমাদের মধ্যে মুজাকারা করার জন্য আমরা এই কোরআনের আলোচনা করতেছি। আর এই মাদ্রাসার মাহফিল হিসেবে এজন্য এই আলোচনাটা করতেছি, কারণ এই কিতাবের দিকে যারাই ধাপিত হয়ে থাকবে, যারা মাদ্রাসার দিকে অবশ্যই ধাপিত হতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে জানা দেয়, বান্দারে এই কিতাবটা হলো এমন একটা কিতাব, যেই কিতাবকে আমি আল্লাহ রশি হিসাবে দিয়েছি, যেই কিতাবকে আমি আল্লাহ রশি হিসাবে দুনিয়ার মধ্যে ছেড়ে দিয়েছি। এ মুসলমান, এ নেত্রকোনা জেলার বাবাইরা, পর্দার অন্তর আড়ালের মা, এই কিতাবটা যদি আমরা অবশ্যই ধরতে পারি, এই কিতাব যদি আমরা অবশ্যই আঁকড়ে ধরি, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া জানা দেয়, বান্দারে অবশ্যই তোমাদেরকে টান দিয়ে আমি আল্লাহ জান্নাতের মধ্যে নেব। চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ, লা ইলাহা মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, কোরআন আল্লাহ তাআলা এই যে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন একমাত্র অন্ধকারের পথের মানুষ যাতে করে আলোর পথে আসে। কথা বলেন ঠিক কিনা? এই মানুষ যখন কোরআন দেখবে, কোরআন বুঝবে, পড়বে, অবশ্যই এই মানুষের মধ্যে পার্থক্য চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? তারা কোরআনের মধ্যে আছে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, অন্যায় করা যাবে না, জিনা করা যাবে না, চুগলখড়ি করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, অন্যের গীবত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এইগুলো সব কিছু আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যাতে করে এই বান্দা অবশ্যই দুনিয়ার মধ্যে এগুলো বাদ দিয়ে আমি আল্লাহকে পাওয়ার জন্য তারা হালাল পথে আসে। চিৎকার বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আজকে এই কোরআন অবশ্যই মানা লাগবে। অবশ্যই এই কোরআন যদি আমরা আঁকড়ে ধরতে পারি, অবশ্যই কোরআনকে অবশ্যই যদি সামনে অগ্রসর করতে পারি, অবশ্যই আল্লাহ পাক বরকত দিয়ে খাঁটি মুসলমান হিসেবে কবুল করবে। সুবহানাল্লাহ বলেন। আজ অথচ দুনিয়ার মধ্যে এই কোরআনকে তো মানেই না, কোরআনের বিরোধিতা করা শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? এই যে আজকে মাহফিল হচ্ছে, অনেকের গায়ে চুলকানি শুরু হয়ে গেছে। এরকম আওয়াজ দিয়ে কি লাভ? এরকম কোরআনের বাগান দিয়ে কি লাভ? এমনি কোরআনের বাগান দেয়, টাকা খরচ করে। এরকম অনেক কোরআনের বিরোধিতা মানুষ আছে না নাই? আরেকটু সরকার আছে না নাই? অনেক মানুষ তারা দুনিয়ার মধ্যে মুসলমানরাই কোরআনের বিরোধিতা করে, কোরআনের হিংসা করে, কোরআনকে দূরে সরানোর জন্য অনেক চক্রান্ত করে। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ পাক জানা দেয়, বান্দারে এই কোরআনের সুইচ আমি আল্লাহ চালু করে দিয়েছি, বন্ধ করার মতন কোনো মানুষ নাই। চিৎকার বলেন ঠিক কিনা?
এই কিতাবকে আমি আল্লাহ নাজিল করেছি, হেফাজত আমি আল্লাহ করব। যারা দুনিয়ার মধ্যে কোরআনের বিরোধিতা করবা অবশ্যই তোমরাই ধ্বংস হবা। এমন একটা সময় ছিল, এমন একটা সময়ের মধ্যে দেখা গেছে এই কোরআনকে দূরে সরানোর জন্য, কোরআনকে দুনিয়ার থেকে উদ্ঘাত করার জন্য, মানুষ থেকে দূরে সরানোর জন্য ওলামায়ে কেরামদেরকে তাদের গলার মধ্যে চাপা দিয়েছে, হাতের মধ্যে বেড়ি লেগেছে, পায়ের মধ্যে ডান্ডা লেগেছে, আয়না ঘরের মধ্যে রেখেছে কোরআনকে বন্ধ করার জন্য। অথচ আল্লাহ পাক বলেন, বান্দারে এই যে কোরআনের যারা বিরোধিতা করতেছো, এই কোরআন হলো একমাত্র আমার কিতাব, এই কিতাবের যারা বিরোধিতা করবে অবশ্যই তারা ধ্বংস হবে। চিৎকার ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, যেই ওলামায়ে কেরামদেরকে আজকে গলার মধ্যে চাপা দিয়ে কোরআন বন্ধ করতে চেয়েছিল, আজকে আল্লাহ তাদেরকে দেখা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের সাথে দুশমনি করতে আসবা, মাদ্রাসার সাথে দুশমনি করতে আসবা, আল্লাহ পাক দেখা দেবে। কথা বলেন ঠিক কিনা? দেখা দিবে ইন্ডিয়ার, ভারতে। কথা বলেন ঠিক কিনা? মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এজন্য আসুন এক কোরআনকে আমরা বুকের মধ্যে নিয়ে দুহাত উঁচু করে ঈমানি আয়াতে অবশ্যই এই কোরআনকে নিয়ে সামনে অগ্রসর হব। আল্লাহ পাক অবশ্যই বিজয়ের মালা পরাবে। চিৎকার দেবেন ঠিক কিনা? আজ আমরা দুনিয়ার মধ্যে অবশ্যই কোরআনের আইন চাই। কথা বলেন ঠিক কিনা? কোরআনের সংবিধান চাই। প্রত্যেকটা জায়গার মধ্যে যদি কোরআন দিয়ে আমরা দেশ পরিচালনা করি, কোরআন দিয়ে প্রত্যেকটা সমাজের মধ্যে যদি আমরা চালাতে পারি, অবশ্যই এদেশ সারা পৃথিবী অবশ্যই জান্নাতের বাগান হবে। সুবহানাল্লাহ বলেন। অবশ্যই জান্নাতের বাগান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?